হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল মাই ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ডিম কারি, ডিম কষা বা ডিমের ডালনা আমরা সকলে বাড়িতে বানিয়ে থাকি। তো আজকে আমরা একটু অন্যরকমভাবে ধাবা স্টাইল ডিম কারি কীভাবে বাড়িতে তৈরি করা যায় চলো তোমাদের দেখাই। ঝটপট তৈরি হয়ে যায়, বানানো খুবই সহজ। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কিন্তু। তো প্রথমে 6টি ডিমকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। এখন একটা ছুরির সাহায্যে ডিমের গায়ে চিড়ে দেব, তাতে করে ডিমের ভেতরে মশলা ভালোভাবে ঢুকে যায় আর তাতে খেতেও ভালো লাগে। ডিমগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি 2 চা চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে যাবার পর হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ডিমগুলো দিয়ে দেব আর হালকা একটু ভেজে নেব। ডিমগুলো দেখো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে রেখে দেব। আর ওই একই পাত্রে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে দিয়ে দেব একটা তেজপাতা আর গোটা গরম মশলা। কয়েক সেকেন্ড ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন। জিরেটা কয়েক সেকেন্ড ভাজা হয়ে আসলে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নেব। দেখো পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা হয়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজ, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, 5 থেকে 6 কোয়া রসুন আর 1 ইঞ্চি পরিমাণে দুটো আদার টুকরোকে একসাথে পেস্ট করে নিয়েছি। এখন মিশিয়ে নিয়ে মশলাটা মিনিট খানেক ভেজে নেব। মিনিট খানেক ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো পেস্ট, দিয়ে আবারও মিশিয়ে 1 থেকে 2 মিনিট সব কিছু কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নেব আর মশলাটা আরও মিনিট খানেক কষিয়ে নেব। এবার বড় কাপের হাফ কাপ জল দিয়ে দিলাম। এখন ভালো করে একবার আবারও মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো, এক এক করে দিয়ে দেব আর ঢাকা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে। ঢাকাটা সরিয়ে দিলাম। দেখো কোনো কালার ছাড়াই ডিমের কারি কালারটা কত সুন্দর হয়েছে আর গ্রেভিটাও খুব বেশি পাতলাও হয়নি আবার খুব বেশি ঘনও হয়নি। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে আমি হালকা একটু গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা ধনেপাতা কুচি। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে সার্ভ করে নেব। আমাদের ধাবা স্টাইল ডিম কারি কিন্তু একদম রেডি। ভাত, রুটি, পোলাও সব কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে। একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।